এতক্ষণ যা যা বলতেছিলেন না এখন বলেন। আচ্ছা জি, আমি হ্যাঁ আপনারা দুজন একটু থামেন। এই আপু একটু থামেন, শোনেন আমার কথা শোনেন। এই মামা কথা শোনো, একটু শোনো। কি ঝামেলা, কি আপনার, কি সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওই পর্যন্ত যাব, হ্যাঁ। উনি আমাকে বলতেছে নিবে না। আচ্ছা নিবে না ভালো কথা, সে বলে আমার ড্রেস আপে সমস্যা। আমার ড্রেস আপে কি সমস্যা আছে? আচ্ছা, তোমার রিক্সা প্রথমে হচ্ছে যে রিক্সা নিয়ে বেরোছো ভাড়া মারার জন্য, তাই না? নিবা তুমি? আচ্ছা নিবা না সেটাও পরে কথা। তাহলে একটা মেয়ের ড্রেস আপ নিয়ে কথা বলো কেন তুমি? কি ড্রেসের নিয়ে কথা বলছি এই জন্য, এটা বাংলাদেশ। আর 10টা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে ওইভাবে চলতে হবে। উনি যদি এভাবে চলতে আপনার কথা মতো আমি কেন চলাফেরা করব? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিয়ে আমি সেভাবে চলি। আপনার কথা মতো আমার কেন চলতে হবে? আচ্ছা মামা, হ্যাঁ এই কথাটাও রাইট। আচ্ছা জি তার কথাটাও রাইট। তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে যদি এভাবে চলতে ফিরতে দেয় তাহলে আপনার তো কোনো সমস্যা নেই মামা। আপনার কি সমস্যা? করছি এই জন্য, কারণ ওনাকে যদি আমি ড্রেস আপ চেঞ্জ করাইতে পারি, ওনাকে থেকে আরো 10জন মেয়ে এইভাবে। আচ্ছা এই কথা বলছেন আপনি? উনি যে বললো বাংলাদেশের কিছুদিন ওয়েট হ্যাঁ বাংলাদেশের 10 জন মেয়েরা এভাবে চলাফেরা করে না। 10 জনের ভিতরে 8 জন মেয়ে আমার মতো ভাবে চলাফেরা করে। না, আর অসম্ভব। 2% আছে যারা পর্দা করে চলে। পর্দা তো আপনার তো মেয়ে নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না, বিধায় তো আপনার আমার ভুল ধরাবেন আপনি যদি না দেখেন তাহলে ভুল ধরাবেন কি করে? অবশ্যই না দেখ কিভাবে ধরবেন? আজকে আপনারা ভাইরাল করবেন। আচ্ছা আপনি ভিডিও করেন না। আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন না। আপনি শুনেন, আপনাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা না করতে পারি। আপনার